ইউনিলিভারের এমডি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে তুমি অন্যান্য প্রোডাক্ট খুব ভালো করেছো, কিন্তু সাবধান সাবান দিও না। সাবান ভালো করতে পারবে না লাক্সের সাথে, কারণ তোমার জন্মগ্রহণ যখন হয়েছিল তখনও তোমাকে ধাত্রী তোমার লাক্স সাবান দিয়ে গোসল করাইছে এবং তোমার আম্মাকেও করিয়েছে, কারণ এটা 150 বছরের পুরনো একটা ব্র্যান্ড। স্যার, আপনারা যখন নতুন একটা কনসেপ্ট নিয়ে আসলেন, তো সাধারণত হালালের সাথে আসলে আমরা খাদ্যদ্রব্যর সাথে একটা রিলেশন মানুষ করে, বাট এফএমসিজি একটা প্রোডাক্টে মানে হালাল কনসেপ্টটা নিয়ে আপনাদের ওই সময় চিন্তাটা কিভাবে আসলো, আর ওই সময় আপনাদের কম্পিটিটর যারা তারা মানে জিনিসটাকে কিভাবে নিয়েছিল? খুব দেখেন, এটা নিয়েছিল নাকি পরে? এটা কারোর সম্মিলিত কোনো কিছু না, এটা কমপ্লিটলি আমার নিজস্ব একটা আইডিয়া। এটা কোনো রিসার্চ করে বের করা হয় নাই, এটা কোনো অনেকে বুদ্ধি দিয়ে করা হয়নি। আমি একটা ভালো সাবান বাজারে জাত করবো বলে ভেবেছি। তারও আগে ইউনিলিভারের এমডি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে তুমি অন্যান্য প্রোডাক্ট খুব ভালো করেছো, কিন্তু সাবধান সাবান দিও না। সাবান ভালো করতে পারবে না লাক্সের সাথে, কারণ তোমার জন্মগ্রহণ যখন হয়েছিল তখনও তোমাকে ধাত্রী তোমার লাক্স সাবান দিয়ে গোসল করাইছে এবং তোমার আম্মাকেও করিয়েছে, কারণ এটা 150 বছরের পুরনো একটা ব্র্যান্ড। আর একটা কারণ, সারা পৃথিবীব্যাপী লাক্সের অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন চলে এবং প্রোডাক্টটা অ্যাভেলেবল, কাজেই এই সাবানকে টাচ করা ভেরি টাফ, সো ডোন্ট ডু ইট। আমি দেখলাম যে ঠিক আছে, উনি একটা চ্যালেঞ্জ দিলেন। আমি আবার বিশ্বাসী সারা জীবনেই যে এনিথিং ইজ অ্যাচিভেবল, এটা বিশ্বাস করি। আমি যে সাবানটা কেন পারবো না, কি আছে এতে? 200 বছর 150 বছর হয়েছে, অসুবিধা কি? সমস্যা নেই, সাবান তো একটা উপাদান দিয়ে তৈরি হয়। তো সেইটা করতে গেছি যখন, তখন আমি চিন্তা করছি সাবান কী কী দিয়ে তৈরি হয়। সাবান অ্যাকচুয়ালি 3 ধরনের প্রোডাক্ট দিয়ে তৈরি করা যায়। একটা হলো ওই যে চালের যে আপনি রাইস ব্র্যান অয়েল খান না, অয়েলের আবার একটা নুডলস তৈরি হয়, ওই নুডলস থেকে সাবানে কেক বানিয়ে পারফিউম দিয়ে করা যায়। এটার অসুবিধাটা হলো যে এটা কিন্তু ফেনাটা কম হয়, কিন্তু এটা কস্ট কম। আর দ্বিতীয়ত হলো যে অ্যানিমেল ফ্যাট থেকে, গরু, শূকর, তিমি মাছ এবং আরও আননোন ফ্যাট থেকে প্রসেস করে ওই সাবান এটা একটা র ম্যাটেরিয়াল। হ্যাঁ, তৃতীয়ত তৈরি হয় ভেজিটেবল ফ্যাট থেকে। আমি নিয়েছিলাম কিন্তু ওই জন্য না, হালাল না। আমি এইটা পছন্দ করেছিলাম যে এইটার নিজস্ব কোনো গন্ধ নাই, ফলে আমি পারফিউম দিলে পারফিউমের গন্ধটাই সুন্দরভাবে থাকবে এরকম। এবং বাংলাদেশের সর্বপ্রথম আমি এই প্রসেসে করলাম। ভাবলাম যে লাক্স সাবানটা বিট করবো, তো ইট হ্যাজ টু বি বিটেন বাই অল কোয়ালিটি। আমার তো ব্র্যান্ড নাই, ব্র্যান্ডের জোন নাই, তো আমার কি করতে হবে? আমাকে কোয়ালিটিতে মাইট দিতে হবে, প্রোডাক্টের নতুনত্ব, প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে। ফেনা হবে সুন্দর, গন্ধ হবে নাইস, আর সাবানটা যেন শেষ পর্যন্ত চিরচিরে না হয়, ভেঙে না যায়। তারপরে তো কাহিনী তো আপনি সবই জানেন। যখন বাজারে দিলাম, ইউনিলিভারের এমডি আমাকে ফোন করলো, বলে যে আপনার সাবানটা আমি পেয়েছি, এটা কেটে কেটে আমরা দেখছি, এটা গন্ধ দেখেছি, কতদিন স্থায়িত্ব হবে দেখেছি, ইট ইজ অ্যান এক্সিলেন্ট সোপ। আপনি অনেক মেধা ব্যয় করছেন এটাতে এবং আপনাকে আমি কংগ্রেচুলেট করতাম, কিন্তু আপনি সর্বনাশ করছেন হালাল লাগে। সাবানটা ধরা খেয়ে গেছে। আমি সত্যি তাই মনে হয় আপনার কাছে? হ্যাঁ। আমি ঠিক আছে, আপনি 7 দিন ওয়েট করেন বা 14 দিন পরে আমার ফোন দিয়েন। তা আমার এমডি চেয়ারম্যানও বলে যে কি 7 দিনের মধ্যে তো কোনো দেখি না, একসাথে দেখি না। আমি কি বলেন, মানুষ তো ওয়েট করতেছে, এরপরে তো কিনবে, আপনি দেখেন কেমন কেনাটা কেনে। এরপরের কাহিনী তোর বলার কিছুই নাই।